হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন্স অফ অপারেটিং সিস্টেম ডিপ্লোমা সিএসটি 47 ডিসকাস করছি। তোমরা জানো এবার ডিপ্লোমাতে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, যেটা এমসিকিউ ছিল সব, সেটা হাটিয়ে দিয়ে সেটা থিওরিটিক্যাল কোশ্চেন্স এসছে। 5টা 3 মার্কসের কোশ্চেন্স, রিমেনিং 9 মার্কসের 5টা কোশ্চেন্স, টোটাল 60 মার্কসের কোশ্চেন্স, পুরোটাই থিওরি বেস। তো থিওরি যদি ভালো করে পড়ে না যাও, পরীক্ষার হলে লিখতে পারবে না, এবং থিওরিগুলো টু দি পয়েন্টে লিখতে হবে, তবেই বেশি স্কোরিং মার্কস পাবে। তো আমি ডিসকাস করছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আপকামিং সেমিস্টারে আসতে পারে। তো ফার্স্টেই যে কোশ্চেন্সটা হচ্ছে নেসেসারি কন্ডিশন, আমি সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আগে দিয়েছি, তো সুবিধা হবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট টপিক্সকে প্রিপারেশন করতে। ডেডলকের নেসেসারি কন্ডিশনস বলতে কি বোঝো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স। আর ডিফাইন এক্সটার্নাল ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন বলতে কি বোঝো, সেগুলো এক্সাম্পল দিয়ে বোঝাতে হতে পারে। ক্রিটিক্যাল সেকশনস অ্যান্ড ইটস রিকোয়ারমেন্ট, ম্যালোডি অ্যানোমালি অ্যান্ড থ্রেসিংস। তো এই পেজের মধ্যে এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট পেজ, ডিফারেন্স বিটুইন দিয়েছি, প্রসেস অ্যান্ড প্রোগ্রামস এর ডিফারেন্স, লং টার্ম শর্ট টার্ম মিডিল টার্মের ডিফারেন্স, স্টারভেশন অ্যান্ড ডেডলকের ডিফারেন্স, পেজিং অ্যান্ড সেগমেন্টেশন ডিফারেন্স, প্রসেস অ্যান্ড থ্রেডের ডিফারেন্স। তো এই ডিফারেন্সগুলো ডেফিনেটলি করে যাবে, প্রত্যেকটা ডিফারেন্স আসতে পারে। নেক্সট পেজ, হোয়াট ইজ পেজ ফল্ট? পেজ ফল্ট বলতে কি বোঝো, ডেসক্রাইব পেজ ফল্ট টেকনিক্স। পেজ ফল্টটা কিভাবে টেকনিক্সটা হ্যান্ডেল করা হয়, সেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এক্সপ্লেন মেমোরি ম্যানেজমেন্ট অফ পেজিং, পেজিং এ কিভাবে ম্যানেজ করা হয় মেমোরি ম্যানেজমেন্ট, সেটাকে ডিসক্রাইব করতে হবে উইথ ডায়াগ্রাম অ্যান্ড হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট। হোয়াট ইজ সেমাফোর? সেমাফোর বলতে কি বোঝো, সেমাফোর কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, সেমাফোরের বিভিন্ন টেকনিক্স গুলো বোঝাতে হতে পারে। এক্সপ্লেন পিটারসন সলিউশনস অফ ক্রিটিক্যাল সেকশনস, পিটারসন সলিউশন ক্রিটিক্যাল সেকশন কিভাবে কাজে লাগে সেটা তোমাদের আসতে পারে। নেক্সট, ডেসক্রাইব ডিফারেন্ট স্টেটস অফ প্রসেস, বিভিন্ন প্রসেসের স্টেটস, সেই স্টেটস গুলো ডিসক্রাইব করতে বলতে পারে। ম্যাথমেটিক্যাল প্রবলেম এর এলআরইউ, ইফো অপটিমাল আসবেই 9 মার্কসের কোশ্চেন্স। ওয়ান ম্যাথমেটিক্যাল প্রবলেমস আর ব্যাংকার্স অ্যালগরিদম থেকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবেই 9 মার্কসের। ওয়ান ম্যাথমেটিক্যাল প্রবলেম প্রসেস শিডিউলিং অ্যালগরিদম, সেক্ষেত্রে একটা কোশ্চেন্স আসবেই। রাইট ডাইনিং ফিলোসফার প্রবলেম, এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন্স। হোয়াট ইজ রেস কন্ডিশন, হাউ টু সলভ রেস কন্ডিশনস, যেটা প্রসেসিং কন্ডিশন চ্যাপ্টারের মধ্যে বিলং করে। ডেসক্রাইব প্রসেস স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম, প্রসেস স্টেটস গুলো তার সাথে ট্রানজিশন ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এক্সপ্লেন ডেডলক প্রিভেনশন, ডেডলক অ্যাভয়েডেন্স কিভাবে হয়, তার টেকনিক্স গুলো। ডেসক্রাইব ডিমান্ড পেজিং, ডিমান্ড পেজিং বলতে কি বোঝো, তার এক্সপ্লেনেশনস। এক্সপ্লেন দ্য মেইন পারপাস অফ অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমের মেইন পারপাস কি, মানে ফাংশনস গুলো কি কি। হোয়াট ইজ পিসিবি, পিসিবি বলতে কি বুঝি, তার ডায়াগ্রামটা ব্যাখ্যা করতে বলবে। হোয়াট ইজ রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, শর্ট নোট অন রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। রিসোর্স অ্যালোকেশন গ্রাফের মধ্যে সাইকেল থাকলে কি ওটা ডেডলকে নেসেসারি সাফিসিয়েন্ট, তার এক্সাম্পল দিয়ে বোঝাতে বলতে পারে। সাইকেল থাকলেই কি আমি বলে দেবো ডেডলক, নাকি বলবো না ডেডলক, তো তার একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে যে কখন তাকে ডেডলক বলতে পারবো। রাইট দ্য রিডার রাইটার প্রবলেমস, what are the different effects of quantum time on RR algorithm? RR algorithm long যদি quantum time দিই, short quantum time দিই, তখন কি এফেক্ট হতে পারে, সেটা খুব ইম্পর্টেন্স। এখান থেকে শিডিউলিং থেকে নন প্রিএমটিভ প্রিএমটিভ শিডিউলিং ডিফারেন্সটাও তোমরা দেখে যেও। ডেসক্রাইব ডিফারেন্ট থ্রেডস অফ অপারেটিং সিস্টেম কি থ্রেডস আসতে পারে। অ্যাক্সেস ম্যাট্রিক্স, যেটা কাজে লাগবে সিকিউরিটিতে। আর সিক টাইম আর রোটেশনাল ল্যাটেন্সি টাইম, এটা কিভাবে ডেফিনিশন ফরম্যাটে তোমাদের ডেসক্রাইব করতে হবে, রোটেশন এটা ল্যাটেন্সি টাইম হবে। হোয়াট ইজ কনটেক্সট সুইচ, কনটেক্সট সুইচ কিভাবে কাজ করে, ডেসক্রাইব ইট। হাউ সিস্টেম কল ওয়ার্কস, সিস্টেম কল কিভাবে কাজ করে। হোয়াট ইজ সিস্টেম কলস, সিস্টেম কল ম্যানেজমেন্ট বলতে কি বোঝো, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স। টিএলবি, হোয়াট ইজ টিএলবি, একটা ম্যাথ আসতে পারে টিএলবি থেকে। টিএলবি ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার, পেজিং এ ইউজ করা হয়। ডেসক্রাইব ডিফারেন্ট সার্ভিসেস অফ অপারেটিং সিস্টেম সার্ভিসেস কি কি হয়। ডেসক্রাইব ব্যাংকার অ্যালগরিদম, থিওরি কোশ্চেন ম্যাথমেটিক্যাল কোশ্চেন দুটোই আসতে পারে ব্যাংকার অ্যালগরিদম থেকে। অ্যান্ড ফাইনালি শর্ট নোট, মাল্টি লেভেল ফিডব্যাক কিউ, এখানে একটা শর্ট নোট আসতে পারে। আইপিসি ইন্টারপ্রসেস কমিউনিকেশন, এখানে কিভাবে কাজ করে ইন্টারপ্রসেস কমিউনিকেশনস গুলো, সেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স। শিডিউলিং ক্রাইটেরিয়া, কি কি শিডিউলিং ক্রাইটেরিয়া আছে, যেটা রেসপন্স টাইম, টার্নারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, থ্রুপুট, সিপিউ ইউটিলাইজেশন।
মাল্টি থ্রেডিং কিভাবে কাজ করে, কম্প্যাকশন, মেমোরি অ্যালোকেশন টেকনিক, বিভিন্ন মেমোরি অ্যালোকেশন টেকনিক্সগুলো, সেগমেন্টেশন, এই কোশ্চেনটা দেখে যাও ভালো করে, মাইক্রো কার্নেল, ম্যাক্রো মনোলিথিক কার্নেল, তার আর্কিটেকচারটা, এবং ডিফারেন্ট থ্রেডস, বিভিন্ন মাল্টি থ্রেডস এনভায়রনমেন্টস, মাল্টি থ্রেডিং কিভাবে কাজ করে সেটা। তো ওভারঅল যা যা কোশ্চেন এখানে দিলাম এগুলো যদি ভালো করে দেখে যাও, ডেফিনেটলি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, share and subscribe it. Thank you, and most of the important thing is best of luck. Best of luck for the coming exam. Thank you very much.